রাজধানীতে অল্প সময়ের ব্যবধানে দুই তরুণীর মৃত্যু। একজন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংশ্লিষ্ট কর্মী জান্নাত আরা রুমি, অন্যজন ধানমন্ডি ৩২-এর ভাইরাল ঘটনার সঙ্গে জড়িত আলোচিত তরুণী। স্বাভাবিকভাবে জনমনে প্রশ্ন তুলেছে, এগুলো কি নিছক আত্মহত্যা নাকি এর পেছনে কোনো গভীরতর সামাজিক ও রাজনৈতিক সূত্র রয়েছে। প্রথম ঘটনাটি যেখানে জান্নাত আরা রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়, সেখানে প্রাথমিকভাবে আত্মহত্যার ধারণা দেয়া হলেও একই সঙ্গে উঠে এসেছে সাইবার বুলিং, হুমকি এবং রাজনৈতিক পরিচয়ের বিষয়টি। দলীয় সূত্রে দাবি করা হয়েছে তিনি দীর্ঘদিন ধরে অনলাইন হয়রানি ও প্রাণনাশের হুমকির মধ্যে ছিলেন। আবার পুলিশের একটি প্রাথমিক বক্তব্যে পারিবারিক কলহের কথাও বলা হয়েছে। এই দ্বৈত বয়ান ঘটনাটিকে সরল ব্যাখ্যার বাইরে নিয়ে যায়, অর্থাৎ এখানে ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক তিনটি স্তরই একসঙ্গে কাজ করতে পারে। দ্বিতীয় ঘটনাটি ধানমন্ডি ৩২-এর ভাইরাল ভিডিওতে আলোচিত তরুণীর মৃত্যু আরও বেশি সামাজিক প্রতিক্রিয়ার সঙ্গে জড়িত। একটি ভিডিও ভাইরাল হওয়ার পর যে তীব্র জনসমালোচনা, অনলাইন ট্রোলিং এবং সামাজিক বিচ্ছিন্নতা তৈরি হয়, তা অনেক সময় ব্যক্তির মানসিক স্থিতি ভেঙে দিতে পারে। আধুনিক ডিজিটাল সমাজে পাবলিক শেমিং বা গণলাঞ্ছনা একটি বাস্তব চাপ, যা আইনত শাস্তির বাইরে গিয়ে ব্যক্তিকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। এখানে প্রশ্ন উঠে, তিনি কি অপরাধবোধ, সামাজিক চাপ ও অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন? এই দুই ঘটনার মধ্যে একটি সাধারণ যোগসূত্র স্পষ্টভাবে দেখা যায়। সাইবার স্পেসে অতিরিক্ত চাপ ও সামাজিক প্রতিক্রিয়া। একজন রাজনৈতিক পরিচয়ের কারণে টার্গেটেড হয়েছেন বলে দাবি, অন্যজন একটি ভাইরাল ঘটনার কারণে গণসমালোচনার শিকার হয়েছেন। উভয় ক্ষেত্রেই অনলাইন পরিবেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে ধারণা করা হয়। বাংলাদেশের মতো দেশে, যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম দ্রুত বিচার ও আবেগপ্রবণ প্রতিক্রিয়া খুব সাধারণ, সেখানে এই ধরনের চাপ অনেক সময় বাস্তব জীবনের উপর মারাত্মক প্রভাব ফেলে। আত্মহত্যার এই ঘটনা কি রহস্যময় বা ষড়যন্ত্রমূলক? এখন পর্যন্ত কোনো তদন্তেই নিশ্চিতভাবে বলা হয়নি যে এগুলো হত্যাকাণ্ড বা সংগঠিত অপরাধ। ময়নাতদন্ত রিপোর্ট এবং পূর্ণাঙ্গ তদন্ত ছাড়া এই ধরনের সিদ্ধান্তে পৌঁছানো অনুমান নির্ভর হয়ে যায়। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না, বিশেষ করে যখন ভুক্তভোগী কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকেন। রাজনৈতিক পরিচয় অনেক সময় ব্যক্তিকে লক্ষ্যবস্তুতে পরিণত করে, বিশেষ করে অনলাইন জগতে। কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে প্রতিটি আত্মহত্যাকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখা হলে বাস্তব সমস্যাগুলো আড়ালে পড়ে যেতে পারে, যেমন মানসিক স্বাস্থ্য সংকট, সাইবার বুলিং প্রতিরোধের অভাব এবং সামাজিক সহনশীলতার ঘাটতি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্যাটার্ন বা ধারাবাহিকতা খোঁজা। দুইটি ঘটনার মধ্যে মিল থাকলেও তা এখনো ষড়যন্ত্রের প্রমাণ খোলাসা করেনি। এই ঘটনাগুলো রহস্যময় কিনা তা নির্ভর করবে তদন্তের চূড়ান্ত ফলাফলের ওপর। আপাতত যেটা স্পষ্ট তা হলো সামাজিক যোগাযোগ মাধ্যমের চাপ, রাজনৈতিক মেরুকরণ এবং ব্যক্তিগত সংকট, এই তিনটির সংমিশ্রণ একটি ঝুঁকিপূর্ণ বাস্তবতা তৈরি করছে। এই বাস্তবতাকে বোঝা এবং মোকাবেলা করা জরুরি, না হলে এমন ঘটনা ভবিষ্যতেও পুনরাবৃত্তি হতে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।